এসআইআর নিয়ে অনেকবার চেষ্টা করেছে, মুসলিমদের উত্তেজিত করা, সংসদের উত্তেজিত করা, ওনাকে ওনার কথা কেউ বিশ্বাস করে। উনি 25টা দপ্তরে পদত্যাগ করেছেন, আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে, আর কোন দপ্তরে ফিরবেন না। আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম, সিপিএম সাই ইমাম যে আছে দিল্লিতে সাই ইমামকে এনেছিল আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়াইসি সাহেব এসেছিলেন হায়দ্রাবাদের এমপি, তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেন, তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়ান। আর রাজনৈতিক কৌশলগতভাবে সিপিআইএম তখন সাই ইমামকে এনেছিলেন আন্দোলন থেকে মুসলমানদের সরানো। রবিশঙ্করজিও এসেছিলেন, যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, তিনি আমাদের পক্ষে এসেছিলেন। ইনিও এসেছিলেন এমপি হিসাবে, ইনি মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের নেতা হিসেবে আসেন। এই আন্দোলন অরাজনৈতিক ছিল, যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, অনেক ধর্মগুরুরা এসেছেন, হিন্দু ধর্মগুরুরাও এসেছেন, জৈন ধর্মগুরুরাও এসেছেন, শিখ সমাজের অনেক যারা গ্রন্থী তারাও এসেছেন, অনেকে এসেছেন। তা উনিও এসেছেন, আন্দোলনের পক্ষে বলেছেন, বললে ভালো, অনেক কিছু বলছে। ওসিআইসি চেঞ্জ করব, কি করে ইলেকশন কমিশনে তুলে নেওয়া রাজু কুন্ডু কোলাঘাটে থাকে এখনো, কি করে 24 সালে ইলেকশন কমিশনে তুলে নেওয়া এসডিপিও দিবাকর দাস এখনো এসডিপিও খাতে থাকে। ইলেকশন কমিশন রিপোর্টটা ঠিক করলে তো হবে না, ওসিআইসি ভিডিওতে চেঞ্জ করুন, চেঞ্জ করুন বলছি দাদা। এই জেলা নিয়ে ভাবতে হবে, ভাঙন নিয়ে কি বলবেন দাদা? ভাঙনে 16 বড় একটা গোল্লা খাওয়াবো ওটা ভাঙড়ে তারা জানে প্রত্যেকটা পুলিশ কর্মচারী যে বিজেপি পটাশপুরে জনসভা লাগবে, পটাশপুরে বড় জনসভা লাগবে, জনসভা লাগবে পটাশপুরে আপনার।